আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিও টপিকটা হইতাছে আপনারা এই যে ইউরোপ বোর্ডের রকম যেরকম বোর্ড যেগুলো আছে, আমি যেগুলো আমার চ্যানেলের মধ্যে শেয়ার করি, যেমন ইউরোপ বোর্ড, ন্যাশনাল বোর্ড, এই বোর্ডগুলাতে আপনারা কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট এড করবেন, A to Z বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। আমার যে আগের যে ভিডিওটা ছিল, যে ভিডিওতে এই ইউরোপ বোর্ডে কিভাবে অ্যাকাউন্ট এড করতেন, ওই ভিডিওটা রিমুভ হয়ে গেছে। এন্ড ওই ভিডিওতে অনেক কিছু দেখাই নাই। কারণ হচ্ছে এই বোর্ডগুলা এখন অনেক আপডেট হইছে। তো এর জন্য হচ্ছে নতুন ভিডিও মেক করা। এখন কথা হচ্ছে এখান থেকে বটে এড করবেন, কিভাবে প্রুফ সাবমিট করবেন, এই আইডিতে অ্যাডমিন নেম দেয়া থাকবে। এটা হচ্ছে কাজের এই ভিডিওটা কোথায় পাবেন, সবকিছু হচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত এ টু জেড স্টেপ বাই স্টেপ বলবো আপনাদেরকে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে বলি টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি কিনবেন। প্রথমে যেটা করবেন, টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো কিনবেন। আপনি এই বোর্ড থেকে যদি ডিরেক্ট কোড পাঠান, মানে নাম্বারের মধ্যে ডিরেক্ট কোড পাঠান, তাহলে এই মেসেজ অপশনের মধ্যে কখনোই কোডটা আসবে না। আপনার কোডটা যাবে হচ্ছে ডিরেক্ট এই অ্যাপসের মধ্যে। এই জিনিসটা আগে আমার বুঝবেন, যারা হচ্ছে একদম বিগিনার তারা এই জিনিসটা বুঝে রাখবেন। তো প্রথমে যেটা করবেন, আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট এই অ্যাপসের মধ্যে খুলবেন। এই অ্যাপসের মধ্যে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। এইটা কিভাবে খুলবেন, এইটারও প্রসেস আমার এই চ্যানেলের মধ্যে আপনি যদি আরেকটু নিচে ঘাটাঘাটি করেন, অথবা আমি একটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব যে টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। ইমেল দিয়ে, ইমেল লাগে এখন টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে। তো এই অ্যাপস দিয়ে আপনি প্রথমে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন। দেন আপনি যেটা করবেন, আপনার হচ্ছে এই প্লাস গ্রাম বা হচ্ছে অন্যান্য যে অ্যাপস যেগুলো আছে, আপনি এইগুলোর মধ্যে অ্যাকাউন্টগুলো আপনি এখান থেকে এনে রাখবেন। রাখার পর আপনি দেন হচ্ছে এই যে বোর্ড যেগুলো আছে, এই বোর্ডগুলো সেল করতে পারবেন। এইখানে দেখুন, আমি বর্তমানে ২ টা বোর্ড শেয়ার করছি, ২ টা বোর্ড রানিং আছে। এই ২ টা বোর্ডের দাম সহ দেয়া আছে। দেখুন, এটার দাম হচ্ছে ৳৪৩.৫। এখানে কিন্তু দাম দেয়া থাকে। এন্ড এইটার দাম হচ্ছে প্রতি অ্যাকাউন্টের দাম ৳৪২.৫। এখন আপনি যেটা করবেন, এক্সাম্পল এই যে বোর্ড যেটা আছে, এগুলা কিন্তু আলাদা, আলাদা বোর্ড আছে। এন্ড এগুলাতে কিভাবে আলাদা, আলাদা হচ্ছে সব রুলস আছে এড করার। সম্পূর্ণ হচ্ছে কাজের প্রসেস, প্রত্যেকটা ইয়েতে আমি ভিডিও এরকম করে দিয়ে রাখবো। এই দেখুন, এখানে দেয়া আছে কিভাবে কাজ করবেন, ভিডিও লিঙ্ক এইটার হচ্ছে এখানে ভিডিও দেয়া আছে। আর এইটাতে দেখুন ওয়ার্কিং ভিডিও এটা দিছি আমি আসতেছে। অর্থাৎ আমি এই ভিডিও মেক করব, দেন আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, তাহলে আপনি দেখতে পারবেন ইজিলি। তো আমি আপনাদেরকে দেখাই মোটামুটি এইরকম বোর্ড, ইউরোপোর্টের মতন অনেকগুলা বোর্ড আছে। আমি যদি ইউরোপোর্টে ক্লিক করি, ইউরোপোর্টে ক্লিক করি, তাহলে এখান থেকে অবশ্যই যেটা করবেন, এই পোস্টটা স্টার্ট করবেন। স্টার্ট করার পর এখান থেকে যদি আপনার এরকম আসে, যদি চ্যানেলে জয়েন করতে বলে, তাহলে প্রথমে একটা চ্যানেলে জয়েন করবেন। আর যদি এরকম আসে, তাহলে বলবে ক্যাপচাটা। তো ক্যাপচাটা ফিল আপ কিভাবে করবেন, এখান থেকে এটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর এখান থেকে তুমি এই যে 68 গুণ 92, এটা আপনি এখান থেকে ক্যালকুলেশন করবেন। তো ক্যালকুলেশন কিভাবে করবেন, এই দেখুন 68 গুণ 92, আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে এই দেখুন 6256, এইটা আপনি এখান থেকে কপি করে তারপরে এখানে পেস্ট করে সেন্ড করে ফেলবেন। এই দেখুন আমার হচ্ছে এখানে বলে দিয়েছে দিস আনসার ইজ কারেক্ট, অর্থাৎ আমার এই আনসারটা ঠিক হয়েছে। এখন যেটা করবেন, আপনি এখান থেকে এই যে স্টার্ট আছে, আপনি সিম্পলি এই স্টার্ট অপশনে একটা ক্লিক করবেন, দেখবেন বোর্ডটা রান হয়ে গেছে। এই আমি স্টার্টে ক্লিক দিলাম, আমার বোর্ডটা কিন্তু এখান থেকে রানিং হয়ে যাবে। এখন আমি আপনাকে একটা জিনিস বলি, এখন যেটা করবেন, এখান থেকে অ্যাকাউন্টটা সেল করার জন্য যেটা করবেন, প্রথমে অ্যাকাউন্ট সেল করার কিছু রুলস আছে। আমি যদি প্লাস গ্রামে ঢুকি, আমি কিন্তু এই অ্যাকাউন্টগুলো আমি সেল করব। আমি এই অ্যাকাউন্টগুলো আমার বোর্ডে সেল করব। এগুলোতে আমার বোর্ড রেফার, টোট রেফার ইত্যাদি দেওয়া শেষ। তো আমি এই অ্যাকাউন্টগুলো আমি এখান থেকে সেল করতে চাচ্ছি। তো আপনি যেটা করবেন, এখান থেকে যে অ্যাকাউন্টটা সেল করবেন, এক্সাম্পল আপনি এই অ্যাকাউন্টটা সেল করতে চাচ্ছেন, এটা যেটা করবেন, প্রথমে আপনি গ্রুপ অ্যান্ড এই বোর্ড চোট এগুলো রিমুভ দিতে হবে। তো রিমুভ কিভাবে দিবেন, আশা করি এগুলো সবাই জানেন। প্রথমে এই ধরেন আমার এটাতে গ্রুপ আছে এন্ড হচ্ছে এখানে কন্ট্যাক্ট আছে, এগুলো হচ্ছে আপনি সবগুলো এখান থেকে সিলেক্ট অল করে আপনি সিলেক্ট অল করে দিবেন। প্লাস গ্রামে হচ্ছে এরকম করে সিলেক্ট অল করা যায়। দেন আপনি এইগুলো রিমুভ করবেন। প্রথমে কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেল করার আগে এগুলো রিমুভ করবেন। আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টগুলো কনফার্ম হবে না। তো এইগুলো রিমুভ দেওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে এই সেটিংসে যাবেন। এই সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এখান থেকে এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই অপশনে একটা ক্লিক, আচ্ছা সরি, এখানে প্রাইভেসি না, এই যে নিচে ডিভাইস আছে, এই ডিভাইস অপশনে একটা ক্লিক করবেন। এই ডিভাইস অপশনে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাকে দেখাবে যে কতটা ডিভাইস আছে। এখান থেকে যদি অন্যান্য যদি নিচে কোনো ডিভাইস দেখায়, আপনার এটা হচ্ছে আপনার মেইন ডিভাইস, এটা রিমুভ করতে পারবেন না। অন্যান্য কোনো যদি ডিভাইস দিবায়, তাহলে এখানে একটা টার্মিনেট নামের অপশন আসবে। আপনি সিম্পলি এই টার্মিনেট অপশনে একটা ক্লিক করে টার্মিনেট অল করে দিবেন। তো এরকম করে দেওয়ার পর যখন দেখবেন আপনার জাস্ট একটা ডিভাইস আছে, তখন হচ্ছে আপনি বোটে অ্যাকাউন্টটা সেল করবেন। প্রত্যেকটা অ্যাকাউন্ট সেল করার আগে এই কাজটা করে ফেলবেন। তো দেন আপনি যেটা করবেন, আপনার নাম্বারটা এখান থেকে সিম্পলি কপি করবেন। কপি করার পর আপনি সরাসরি চলে আসবেন বোটে। বোটে আসার পর এখানে এই বোট যেগুলাতে আছে, এইগুলাতে আপনার কোনো কিছু করতে হয় না। এইগুলাতে কিভাবে অ্যাকাউন্ট চেক করবেন, ওটা আমি দেখাইতেছি। এখান থেকে আপনি যেটা করবেন, এই মেসেজ অপশনে গিয়ে জাস্ট এই নাম্বারটা এখান থেকে পেস্ট করে ফেলবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকেই দেখুন আমাকে বলতেছে যে এই ইন্টারফেস আসছে। এটার মানে হচ্ছে আমার এই চ্যানেলগুলোতে জয়েন করতে হবে। এখানে কিন্তু একটাই চ্যানেল আছে। তো আপনি যেটা করবেন, যে একটা চ্যানেলে জয়েন করবেন। আমি আপনাকে আগে বলছিলাম যে এখানে চ্যানেল ইন্টারফেসগুলো আসে। তো এইটা এখান থেকে জয়েন করে ফেলবেন। জয়েন করার পর আপনি সিম্পলি বেঁকে আপনার ওই আবার বটের মধ্যেই চলে আসবেন। এখন আপনি যেটা করবেন, এখান থেকে আবারও স্টার্টে ক্লিক দিতে বলতেছে। তো আপনি এখান থেকে এই স্টার্টে ক্লিক দিতে পারেন আপনার ইচ্ছা। তো স্ল্যাশ স্টার্টটাতে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার সামনে এরকম আসবে। তো এখন আপনি যেটা করবেন, আপনি এখান থেকে নাম্বারটা এখন সেন্ড করবেন। দেখবেন আপনার প্রসেসিং প্লেস ওয়েট, আপনার নাম্বারে সরাসরি একটা কোড চলে আসবে। তো অবশ্যই এই জিনিসটা আপনারা দেখবেন আপনার নাম্বারের মধ্যে সরাসরি একটা কোড চলে আসবে। এখানে একটু সময় লোডিং নিবে। এই ধরুন আমার কোডটা চলে আসছে। এখন যেটা করবেন, এই কোডটা এখান থেকে কপি করবেন। তো কপি
কপি করার পর নিয়ে আপনি সরাসরি ওই বটের মধ্যে নিয়ে বসায় দিবেন। এটা আমি আপনাদের সামনে লাইভ কোডটা কপি করতেছি, কপি করার পর এখান থেকে বটের মধ্যে নিয়ে বসায় দিছি। এখন আমার এই নাম্বারে কোনো পাসওয়ার্ড সেটআপ নেই। আমার নাম্বারে যদি পাসওয়ার্ডটা সেটআপ থাকতো তাহলে এখানে একটা লকের অপশন আসতো, মানে একটা চাবির অপশন আসতো। তখন আপনাকে বলতো যে একটা পাসওয়ার্ড দেন। মানে হচ্ছে আপনার এই নাম্বারে যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিতেন। এখন দেখুন আমার এটা কিন্তু এখান থেকে বটে দেওয়া হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে কোনো রকম পাসওয়ার্ড ছিল না। এখন আমি যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন অপশনে একটা ক্লিক করি, এখানে এই দেখুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করলে এখান থেকে বলতেছে 177 সেকেন্ড মোর, মানে হচ্ছে 177 সেকেন্ড অপেক্ষা করতে। তো 177 সেকেন্ড এইটা হচ্ছে কনফার্মেশন টাইম। এটা যদি আমি ভাগ করে দেখাই আপনাকে 100 কত, এখান থেকে 1800 সেকেন্ড আরকি টোটাল। তো এখান থেকে 1800 সেকেন্ড ভাগ হচ্ছে যদি 60, আমি এখানে 30 মিনিট কনফার্মেশন টাইম। এখন আপনি যেটা করবেন এই প্রসেসে আপনি সবগুলো অ্যাকাউন্ট এড করবেন। আপনার যতটা অ্যাকাউন্ট আছে, মানে আপনার এখান থেকে যতটা অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাকাউন্ট আমি এখান থেকে এড করে ফেলছি, এই জিনিস আমি আপনাকে আরেকটা অ্যাকাউন্ট এড করে দেখাইতেছি। এই অ্যাকাউন্ট আমি এখান থেকে এড করে ফেলছি। এখন আপনি যেটা করবেন এই অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে ফেলবেন। লগ আউট আশা করি সবাই পারেন। সেটিংসে গিয়ে এখান থেকে এই উপরের যে 3 ডট আছে, আপনি সিম্পলি এই 3 ডটে ক্লিক দিবেন। দেন এখান থেকে যে লগ আউট আছে আপনি লগ আউটে ক্লিক দিয়ে এই লগ আউটে ক্লিক দিয়ে এটা লগ আউট করে ফেলবেন। এখন আপনি আরেকটা অ্যাকাউন্ট এড করবেন। এড করার জন্য আবারও সেটিংসে যাবেন। এই নাম্বারটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি এখান থেকে আবার এই পেস্ট করে এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। কোনো রকম যদি সমস্যা আসে আপনাদের তাহলে যেটা করবেন এই স্ল্যাশ স্টারটা টাইপ করে ফেলবেন। তাহলে কোনো রকম প্রবলেম আসবে না। মানে এখানে তো অনেকগুলো ট্যাগ আছে। এই মেনুতে যদি আমি ক্লিক দিই তাহলে আপনাকে দেখাই এখানে ক্যাপাসিটি উইথড্র অনেকগুলো ট্যাগ আছে। তো এগুলোর জায়গায় যদি অন্যান্য যদি প্রবলেম আসে তাহলে আপনি জাস্ট এই স্ল্যাশটার এই মেনুতে একটা ক্লিক করবেন। আপনি মেনুতে একটা ক্লিক করবেন এন্ড এই মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ল্যাশ স্টার টাইপ করে দিবেন। তাহলে দেখবেন আপনার সুন্দর করে হয়ে যাবে। দেখুন এই নাম্বারের মধ্যে আমার কোডটা অলরেডি চলে গেছে। আমি এখন যেটা করব এই নাম্বারের গ্রুপ চ্যানেলগুলো রিমুভ করব। রিমুভ করার পর আমি সিম্পলি নাম্বার থেকে এই কোডটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি বটের মধ্যে দিয়ে দিব। বটের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এই অ্যাকাউন্টটা আমার এখান থেকে লগ আউট করে ফেলতেছি। আমার এই অ্যাকাউন্টে ডিভাইসটা চেক করে দেখি এটা হচ্ছে কিন্তু বটের ডিভাইস। এটা আবার টার্মিনেট করতে যায়েন না কেউ। এটা বটের ডিভাইস। এটা যখন এইমাত্র এড করছি 7:48 টাইম বাজতেছে, এইমাত্র এড করছি। আপনার টাইমটা দেখবেন। তো এটা হচ্ছে বটের যে ডিভাইস। তো এখন আপনি যেটা করবেন এখান থেকে 3 ডটে ক্লিক দিয়ে এটা আমি লগ আউট করে ফেলতেছি। আচ্ছা, এখন আমার 2টা অ্যাকাউন্ট ডান হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এইটাতে কনফার্মেশনে ক্লিক করে বলি এরকম আপনার 1800 সেকেন্ড আসতেছে। তো আপনি যেটা করবেন আপনার সবগুলা নাম্বার এখানে আমি যতটা নাম্বার সেল দিব, এই যে ধরেন আমার 20টা নাম্বার, আমি এই 20টা নাম্বার এখান থেকে প্রথমে বটের মধ্যে এড করে ফেলবো। সরি, এখান থেকে আমি বটের মধ্যে এরকম করে এড করে ফেলবো। দেন আমি যেটা করবো একদম লাস্টে মানে 30 মিনিট যখন হয়ে যাবে, এড করতে তো একটু সময় লাগে। এই দেখুন এটা 7:46 এর মধ্যে এড করছি, এটা 7:48 মানে 1 মিনিট। 1 মিনিট, আচ্ছা আমি ভিডিও দেখানোর জন্য অনেক লেট হয়ে গেছে, বাট এটা 1 মিনিট 1 মিনিট 30 সেকেন্ড এরকম টাইম লাগে একটা অ্যাকাউন্ট এড করতে। তো সবগুলো এড করে দেওয়ার পর যখন আপনার 30 মিনিট কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই কনফার্ম এই যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক দিবেন, দেখবেন এটা কনফার্ম হয়ে যাবে। আমি আপনাকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইবো যে কনফার্ম কিভাবে করে। তো এখন আমি আপনাদেরকে আরো কিছু সেটিংস এখান থেকে দেখে নেই এই বোর্ডগুলোর। তো আপনি যদি এখান থেকে অ্যাকাউন্ট ব্যালেন্স বা অন্যান্য কিছু যদি চেক করতে চান তাহলে যেটা করবেন এই মেনু অপশনে একটা ক্লিক করবেন। এখানে আপনার সবগুলা দেয়া থাকবে। এখানে হয়তো আপনার অনেক কিছু চেঞ্জ থাকতে পারে, কোনোটা ক্যান্সেলের জায়গায়, কোনোটা অন্য কিছু থাকতে পারে ক্যাপাসিটির জায়গায়। এগুলো আপনি একটু বুঝতে হবে। যেমন এখানে ক্যান্সেলের জায়গায় হচ্ছে কোনো অ্যাকাউন্ট যখন নাম্বার দিলেন, দেওয়ার পর যখন আপনার কোডটা আসে না, এই যে নাম্বার দিচ্ছি তখন যখন আপনার কোডটা আসে নাই তখন আপনি এই ক্যান্সেল অপশনে একটা ক্লিক করবেন বা স্ল্যাশ স্টার্ট ক্লিক করে তারপর আপনি ওই নাম্বারটা আবারও দিবেন। আর অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হলে এই যে স্ল্যাশ অ্যাকাউন্ট আছে এই স্ল্যাশ অ্যাকাউন্টে টাইপ করলে এখান থেকে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখাবে যে আপনি কতটা অ্যাকাউন্ট এড করছেন। এই ধরুন আমি 2টা নাম্বার এড করছি, এগুলো আনভেরিফাইড, এগুলো উইথড্র করা যাবে না। যখন এই ব্যালেন্সটা আমার এই ব্যালেন্সের মধ্যে আসবে, উপরের ব্যালেন্স আসবে, তখন এগুলো উইথড্র করা যাবে। এইগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টে ক্লিক দিলে আপনি সবকিছু শো করতে পারবেন। এন্ড আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে উইথড্র করতে পারবেন। এখানে এই যে উইথড্র আছে, এই উইথড্র যখন আমরা অ্যাকাউন্ট ব্যালেন্সটা এড করে ফেলবো, আমি আপনাদেরকে লাইভ উইথড্র করে দেখাবো, সমস্যা নাই। এই উইথড্রতে ক্লিক দিলে অ্যাকাউন্টটা উইথড্র হয়ে যাবে। আর প্রাইসটা আপনারা কিভাবে চেক করবেন প্রাইসটা, মানে এগুলো তো দাম চেঞ্জ হয়। এই বোর্ডগুলো হচ্ছে মূলত কিছুক্ষণ পর দাম চেঞ্জ হয়। তো এটা কিভাবে বুঝবেন? কারণ আমি তো চ্যানেলে সবসময় আপডেট দেই না। এর জন্য আপনি যেটা করবেন আবারও এই মেনু অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই যে প্রাইস আছে স্ল্যাশ প্রাইস, এই স্ল্যাশ প্রাইসে একটা ক্লিক করবেন। এখানে একটা জিনিস ফলো রাখবেন। এই যারা ডলারের হিসাবটা বুঝে আমি আপনাকে বুঝিয়ে বলি। এখান থেকে দেখুন বাংলাদেশ প্রাইস হচ্ছে $0.34, $0.34। আমার চ্যানেলে কত দেয়া আছে? আমার চ্যানেলে দেওয়া আছে $0.34 অথবা $42.5, যা বাংলায় $42.5 হয়। এখন আপনার যদি এটা যদি কমে যায়, এটা যদি বটে দেখেন যে $0.32 হইছে, $0.32 হইছে, অর্থাৎ আপনার এই বটের দামটা কমে গেছে, আপনি এই বটে এড দিবেন না। সোজা কথা, আশা করি আমার কথা বুঝতে পারছেন। এগুলা দেখবেন প্রতিনিয়ত দাম আপ ডাউন হয়। তো এখন আমি আপনাকে একটা জিনিস এখান থেকে দেখাই। এখন মনে করেন আপনি উইথড্র দিছেন অনেকগুলা, মানে উইথড্র দিছেন আপনি অনেকগুলা। এখন আপনি হিস্ট্রিটা চেক করবেন। আপনার এই হিস্ট্রি এখান থেকে রিমুভ হয়ে গেছে বা এই বটের কোনো প্রবলেম হয়েছে। তখন আপনি যেটা করবেন এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক দিবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন উইথড্র হিস্ট্রি। এটাতে যদি একটা ক্লিক করেন, তাহলে আপনি যে এখানে যতটা উইথড্র করছেন এটার হিস্ট্রি আপনাকে দেখাবে। এটা হচ্ছে মূলত কাহিনী। এখন আমি এই ভিডিওটা আমি আপনাকে আবারও কন্টিনিউ করব 10 মিনিট পর, যখন হচ্ছে আমার আধা ঘন্টা এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি কনফার্ম করে আপনাদেরকে লাইভ উইথড্র করে এই বোর্ড থেকে দেখিয়ে দিব। আচ্ছা, তো আমি ওই সময় উইথড্র করতে চাইছিলাম 2টা অ্যাকাউন্ট এড করার পর। দেন ওইখানে বলছে যে মিনিমাম 5টা অ্যাকাউন্ট লাগবে উইথড্র দিতে গেলে। তো এখন আমি 5টা অ্যাকাউন্ট এড করে ফেলছি এন্ড এখন আমি এই জিনিসটা উইথড্র দিব অ্যাকাউন্টগুলা।
তো এখন উইথড্র দেওয়ার জন্য যেটা করবেন, উইথড্র দেওয়ার আগে অবশ্যই ব্যালেন্সটা চেক করে নিবেন। ব্যালেন্স চেক করার জন্য প্রথমে মেনুতে একটা ক্লিক দিবেন, দেন এখান থেকে অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। তো অ্যাকাউন্টে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে তখন যখন দেখবেন এই যে ব্যালেন্সটা যখন এরকম শো করবে, দেন আপনি যেটা করবেন উইথড্র করবেন। অবশ্যই ব্যালেন্সটা প্রথমে চেক করবেন। যখন যেটা করবেন আবার মেনুতে ক্লিক দিবেন, দেন এখান থেকে এই যে উইথড্র আছে, উইথড্র অপশনে একটা ক্লিক করবেন। তো উইথড্র অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে ২ টা অপশন পাবেন। এখানে কার্ড টিআরএক্স এটা কখনো সিলেক্ট করবেন না, অবশ্যই কার্ডটা সিলেক্ট করবেন। সবসময় উইথড্রয়াল কার্ডটা সিলেক্ট করবেন। তো উইথড্রয়াল কার্ডটা সিলেক্ট করার পর আপনি কার্ড নেমটা কোথায় পাবেন? কার্ড নেমটা পাবেন আপনি চলে আসবেন আমার ওই পোস্টের মধ্যে, টেলিগ্রামে যে বোর্ড শেয়ার করছি ওইখানে দেখবেন আমার দেয়া থাকবে উইথড্র কার্ড নামের একটা অপশন। এই যে টিআর টিম দেয়া আছে। আমি আমার মোটামুটি প্রত্যেকটা বোর্ডে হচ্ছে কার্ড নেম থাকে টিআর টিম। অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন। এখান থেকে কার্ড নেমটা আপনি পাবেন। অযথা আমাকে ইনবক্স করে ডিস্টার্বটা করবেন না। আপনি এখান থেকে সবকিছু পেয়ে যাবেন। তো আপনি যেটা করবেন এখান থেকে কার্ড নেমটা কপি করবেন। এখন আমি কার্ড নেমটা এখান থেকে টিআর টিম এটা কপি করতেছি। কপি করার পর আমি সরাসরি চলে যাবো ওই বোর্ডের মধ্যে। বোর্ডে যাওয়ার পর এখান থেকে জাস্ট এই কার্ড নেমটা এখান থেকে পেস্ট করে ফেলবো। তো পেস্ট করে দেওয়ার পর এরকম আসলে এই যে ইএস আছে, আপনি সিম্পলি এই ইএস অপশনে একটা ক্লিক করবেন। তো ইএস অপশনে একটা ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার উইথড্রটা হয়ে গেছে। এখন হচ্ছে আপনি এই যে আমার কার্ড নেমে উইথড্র দিয়েছেন, এখন প্রুফটা কার কাছে সেন্ড করবেন এন্ড পেমেন্টটা কিভাবে নিবেন? তো পেমেন্ট নেওয়ার জন্য আপনি যেটা করবেন প্রথমে চলে যাবেন আমার ওই পোস্টের মধ্যে। আসার পর এখন যেটা করবেন এই যে দেখুন অ্যাডমিন নামের একটা আইডি আছে। এই যে অ্যাডমিন নামের যে আইডি আছে প্রত্যেকটা বটের সাথে কিন্তু আমি অ্যাডমিন আইডি একটা দিয়ে রাখি। তো এই বটের এই অ্যাডমিন আইডিতে জাস্ট একটা এরকম করে মেসেজ এরকম করে ইয়ে করবেন, মেসেজ ক্লিক করবেন আগে আইডিতে, দেন এখান থেকে মেসেজে ক্লিক দিয়ে এখান থেকে হাই লিখবেন। হাইটা লিখার পর আপনি যেটা করবেন এই যে এইমাত্র যেগুলো উইথড্র করছেন এইগুলো এখান থেকে ফরওয়ার্ড করবেন। এর জন্য আপনি সরাসরি আবারও বটের মধ্যে তো বটে আসার পর আপনি জাস্ট এই যে ইন্টারফেস যেটা আছে এইটা এখান থেকে প্রথমে একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নেওয়ার পর এটা এখান থেকে জাস্ট এটাতে ট্যাপ করে ধরে রাখবেন। দেন এখান থেকে এটা ফরওয়ার্ড করার জন্য উপরে একটা অপশন পাবেন। এই যে দেখুন ফরওয়ার্ডের নামের একটা অপশন আছে। আপনি সিম্পলি এটাতে একটা ক্লিক করবেন। অন্যান্য যেগুলোতে আছে এগুলোতে আপনি একটু খোঁজাখুঁজি করে নেবেন, তখন পেয়ে যাবেন এই ফরওয়ার্ডটা। আপনি জাস্ট এই ফরওয়ার্ড অপশনে একটা ক্লিক করবেন। দেন আপনি যেটা করবেন এখানে এই যে এইমাত্র আমার যে অ্যাকাউন্ট যেটা ছিল এই যে অ্যাকাউন্ট এটাতে আপনি এখান থেকে ক্লিক দিবেন। তো এখান থেকে ক্লিক দেওয়ার পর এটা এখান থেকে সেন্ড করে ফেলবেন। সেন্ড করার পর আপনি এখানে দিয়ে দিবেন আপনার এই যে উইথড্র যে স্ক্রিনশট এইমাত্র এই স্ক্রিনশটটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। দিয়ে এরকম করে আপনার হচ্ছে তারপর আপনি যেটা করবেন নগদ নাম্বার এখান থেকে দিবেন। তো নগদ নাম্বারটা বা বাইন্যান্স পে আইডিটা দিবেন। আমি যেটা করব এই রাত্রে আমি বলে দিচ্ছি ২৪ ঘন্টার মধ্যে পেমেন্টটা করব। রাত্রে আমার এগুলোর লিস্ট আসবে। তখন আমি আপনার এই অ্যাকাউন্টটাতে আমি আপনাকে নগদে টাকা পাঠিয়ে দিব। কিভাবে পাঠিয়ে দিব ওইটা দেখে আচ্ছা ওইটা আর দেখাইলাম না, কারণ এরকম করে ইয়ে করার পর অনেক হচ্ছে আপনার ইনবক্সে গিয়ে ওই লোকটার প্যারা দিবে আরকি, ওভারটা এগুলো করবে। যাই হোক, তো মূলত হচ্ছে আপনারা এইভাবে প্রত্যেকটা বোটে এইভাবে কাজ করবেন। আর প্রত্যেকটা বোটে যেগুলো হচ্ছে আলাদা চেঞ্জ করে, যেমন বিবোটের রুলস আলাদা, তো এটার হচ্ছে আলাদা ভিডিও দেয়া থাকবে। ইউরো বোটের হচ্ছে আলাদা ভিডিও দেয়া থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন, কিভাবে উইথড্র দিবেন, কার কাছে প্রুফ সাবমিট করবেন, কোথায় উইথড্র হিস্ট্রি এটা দেখবেন, কিভাবে অ্যাকাউন্ট সঠিক নিয়মে এড করবেন, কিভাবে পেমেন্টটা নিবেন, A to Z বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু